প্রিয় সদী, আজকে আপনাদের সম্মুখে এমন একটি আমলের কথা বলবো যে আমলটা সকল ধরনের সর্ব প্রকারের ওষুধের নাম। মানুষের দেহে, মানুষের অবয়ব, মানুষের গঠনে, শরীরে যত প্রকারের রোগ রয়েছে সেই রোগের ওষুধের নাম। কোরআন কারীম সূরা বনী ইসরাইলের ৮২ নম্বর আয়াতে কারিমা কেউ যদি এটা পড়ে কোনো অসুস্থ এবং জ্বরে আক্রান্ত কিংবা অন্য কোনো সমস্যায় রয়েছে, পেট ব্যথা, মাথা ব্যথা, বুক ব্যথা বা তলপেটে ব্যথা, জ্বালা পোড়া অথবা ঠান্ডা কাশি, যে কোনো ধরনের সমস্যা থাক না কেন, কেউ যদি কোরআন কারীমের সূরা বনী ইসরাইল ৮২ নম্বর আয়াত, এই আয়াত পড়ে দম করে ফু দেয় তাহলে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে। নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। ভাই, এই আয়াতে কারিমা যদি কেউ পড়ে কোনো অসুস্থ রোগাক্রান্ত ব্যক্তির উপরে দম করে পড়ে ফু দেয়, ইনশাআল্লাহ ওই ব্যক্তি অনতি বিলম্বে সুস্থতা লাভ করবে। প্রিয় ভাই, এর অর্থ হলো অনুনাজ্জিলু মিনাল কুরআন, আমি কোরআন নাজিল করেছি, কোরআন অবতীর্ণ করেছি, মা হুয়া শিফা, যেটা শিফা, ও রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রহমত স্বরূপ, মুমিনদের জন্য অনুগ্রহ স্বরূপ। আর ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারাত, আর যারা জালেম, অত্যাচারী, অবাধ্যাচরণ ব্যক্তিদের জন্য এই আয়াতে কারিমা শুধুমাত্র ইল্লা খাসারা, তাদের ক্ষতি বৃদ্ধি পায়। প্রিয় ভাই, আমি যে মাত্র আমলের কথাটা বললাম, এটা আপনারা ইনশাল্লাহ এখন থেকে চালু করে দেন। কারণ আপনি ডাক্তারের কাছে যাওয়ার আগে, ফার্মেসিতে যাওয়ার আগে কিংবা অন্য কোনো কবিরাজের নিকটে যাওয়ার আগে এই আমলটা করতে পারেন। যদি আপনার শরীর সুস্থতা দেখা দেয় কিংবা আপনি যদি ভালো হয়ে যান, তাহলে তো আর কোনো ডাক্তার বা কবিরাজ অথবা চিকিৎসার কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, স্বল্পতে সেরে যাচ্ছে। প্রিয় ভাই, আল্লাহ তাআলা পারেন না এমন কোনো কাজ নেই। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই করতে পারেন। তবে এই কথা সত্য যে আল্লাহ তাআলার নিয়মের কোনো বহির্ভূত কিছু করেন না। হ্যাঁ, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আমাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, কিংবা আমাকে 10তলা বিল্ডিংয়ের মালিক বানিয়ে দেন, অথবা আমাকে নবী বানিয়ে দেন, প্রিয় ভাই, এই জিনিসটা কিন্তু আল্লাহ পারেন। তো পারা সত্ত্বেও এইটা দিবেন না, কারণ এটা নিয়মের বাহিরে। আল্লাহ তাআলাই বলেছেন শেষ জমানায় একজন নবী আসবে যার নাম আহমদ। তো শেষ জামানা যে নবী এসেছেন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আরেকটা নাম ছিল আহমদ, তার জন্ম নাম ছিল মুহাম্মদ। প্রিয় ভাই, আল্লাহ রাসূলই তো বলেছেন যে আনা খাতামুন নাবিয়িনা, আমি শেষ নবী, আমি সর্বশেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পর আর কোনো নবী নেই। আল্লাহ তাআলা যদি নবী দেন, নবী আপনাকে নবী বানিয়ে দেন, তাহলে রসুলের কথাটা মিথ্যা হয়। রসুলের কথা কি হয়? মিথ্যা হয়, অসত্য হয়। এবং আল্লাহ তাআলা যে বলেছেন সর্বশেষ নবী আসবেন যার নাম আহমদ, তো আল্লাহর কথাও কি মিথ্যা হয়। অতএব এটা হলো নিয়মের বাহিরে, নিয়মের বহির্ভূত। আর আপনি যদি অন্য কোনো কিছু আল্লাহর কাছে চান, যদি সেটা আপনি পাওয়ার যোগ্য হন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। আর যদি অযোগ্য হন কিংবা আপনার কপালে মন থাকে, তাহলে আল্লাহ দিবেন না। যে ভাই, আপনি দুনিয়াতে যে কোনো দোয়াই করেন না কেন, সেই দোয়াটাই আল্লাহর কাছে পৌঁছে, কারণ আল্লাহ তাআলা তো সবই দেখেন, সবই শোনেন, সবই বোঝেন। প্রিয় ভাই, যদি দুনিয়াতে আল্লাহ তাআলা সকল মানুষকে ধনী বানিয়ে দেন, সকল মানুষকে টাকাওয়ালা, সম্পদওয়ালা বানিয়ে দেন, তাহলে দরিদ্র বলতে কেউ থাকবে না। মানুষ কাজকর্ম করবে না, রিজিকের জন্য টেনশন করবে না। তাহলে এই দুনিয়াটা কেমন জানি অচলের মতন হয়ে যাবে। আপনি রাস্তায় বের হবেন, রিক্সা পাবেন না, আপনার জুতা ছিঁড়ে গেছে, মুচি পাবেন না, চুল বড় হয়ে গেছে, চুল কাটনেওয়ালা কোনো সেলুন দোকান পাইবেন না। এই জন্য ভাই, আল্লাহ তাআলা নিয়মের বাহিরে কোনো কিছু করেন না। সব কিছু একটি সিস্টেম রয়েছে, একটি ব্যবস্থাপনা রয়েছে।